মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাইরেটা দেখো, কেউ কোথাও নেই। আকাশটা একদম কুয়াশায় ভরা। বেশ সকালটা ভালো ঠান্ডা আছে। বেলার দিকটা একটু গরম লাগলেও সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা আছে। এই মুখ ফুক ধুয়ে যাব, গিয়ে একটু মুখে ক্রিম মেখে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে গোপালকে তুলে রান্নাঘরে এসে মাছটাকে বার করে রেখে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে। তারপরে দেখলাম মাছ থেকে বরফটা ছেড়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে মুড়োটাকেও ভেজে নেবো, কারণ মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারি করব। আর ওখানে মাছটা ভাজতে দিয়ে মাছটাকে চাপা দিয়ে দিয়েছি। কী বলো তো, বড্ড ছেটকাচ্ছে, মুড়ো দেওয়া আছে না, ওই জন্য তো চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইন্ডাকশানে চাটা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কি। সকালবেলা যত সকালেই উঠি, কী বলো তো, যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ যেন টেনশনটা কাটে না। মনে হয় যেন সব কি টাইমের মধ্যে করে দিতে পারবো, তো এরকম মনে হয়। তো যাই হোক, সকালবেলা এখন চাটা খাই। তনুও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডাকলুম যে উঠে পড়, অনেকটা রাত্রি পর্যন্ত তো মানে পরে টরে, ওই জন্য সকালবেলা উঠতে না একটু দেরি হয়ে যায়। কিন্তু ছুটির দিনকে আবার ভোরবেলা উঠে বসে থাকবে সেই 5টার সময়, এক রাত্রির 12টা পর্যন্ত জেগে থাকবে, আবার ভোর 5টায় উঠে বসে থাকবে। আর যেদিনকে অফিস করে সেদিনকে যাতায়াতের একটা টায়ার্ডনেস থাকে না, রাত্রির পর্যন্ত একটু পড়লে সকালবেলাটা উঠতে পারে না। তো চলো 2 কাপ চা নিয়ে গিয়ে তনু তামাত এখন বসে খাই। মেয়েটার মুখে হাসি দেখলে মনে হয় যেন সব ঠিক আছে। সত্যি কি তাই? বিয়ের আগে সবাই ভাবে বিয়ে হলেই জীবনটা হয়তো খুব সুন্দর হবে, কিন্তু মেয়েদের জীবন বিয়ের পরেই শুরু হয় আসল লড়াই। সংসার, দায়িত্ব, সব কিছু খুশি রাখার চেষ্টা, নিজের কষ্ট ধীরে ধীরে নিজের মধ্যে চাপা পড়ে যাওয়া। মুখে হাসি রাখলেও মনে অনেক কথা জমা থাকে, কাউকে বলা যায় না, শুধু চুপচাপ সহ্য করতে হয়। তাই কাউকে শুধু দেখে বিচার করা যায় না, কারণ প্রত্যেকটা হাসির পিছনে কিছু না কিছু গল্প থেকেই যায়। মাছের মাথা দিয়ে এটা বাঁধাকপি তরকারিটা হয়েছে। এখানে হয়েছে মাছের ঝাল, তনুর জন্য, আমার জন্য বেগুন ভাজা, রুটি হয়ে গেছে। এটা কালকের ফুলকপি তরকারিটা গরম করে নিয়েছি, টিফিনে দেবো। চলে এসেছি। তো চল, এর মধ্যে কি আছে বলো তো? এটা দোকান থেকে আমি নিয়ে যাবো, লাইটটা অফ করে দেখি। এটা দোকান থেকে কিনি, দামে একটু বেশি নেয়। এটা ওই জন্য ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্টে অর্ডার করলে না দামটা একটু বেশি কম হচ্ছে, ওই জন্য এখন যা কিছু আমি সব ফ্লিপকার্টেই অর্ডার করছি। কারণ দোকানে যাওয়াও একটা সমস্যা, আর দোকানের দামটাও দেখছি একটু বেশি নিচ্ছে, 5 টাকা 10 টাকার মতো বেশি নিচ্ছে। তাও পার্সেলটা আনবক্সিং করি, তোমাদের দেখাই। এই যে ব্ল্যাক সাইনটা, এটা আমি এতে কিনতাম, তোমার বলো না, এটা দাম নিয়েছে তোমার 165 টাকা। কটা পাউচ আছে সেটাই হচ্ছে দেখা, 100 গ্রাম। ঠিক আছে, এই তো এইটা 4টে করে পাউচ থাকে, 1 2 3 4, 4টে পাউচ আছে। এটা মাখতে হবে, কারণ মাথার চুলগুলো সব হোয়াইট হয়ে গেছে, ওই জন্য ওটা মাখবো। একটা বার করে রাখি, এই কিছু কাজ করে নিই, তারপরে এটা মেখে নেবো। একটু গরম জল বসে গেল, ঠিক আছে? তো চলো এই কাজগুলো করে নিই। আজকের কথাটা শেয়ার করলাম। কিছুদিন আগে এক বন্ধু বলছিলে, আমি তোমাকে দেখে অনুপ্রেরণা পাই, আমিও সিঙ্গেল মাদার। হ্যাঁ, তখন ভাবি প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে, লাল চেরি পরে, হাতে শাখা পলা পরে, হ্যাঁ তার বিয়ে হবে। কিন্তু জীবনে কটা মেয়েরা সুখী হতে পারে বলো তো? সে তো হাতে গোনা কয়েকটা মানুষ, তাই না? তো যাই হোক, এইসব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে মনটা বড্ড হালকা লাগে, তাই কথায় কথা তোমাদেরকে একটু শেয়ারও করি। আর এই দেখো, আমি এখন হেনা নিয়ে চলে এসেছি, পুরো মাথাটাতে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। কি বলো তো, হাত দিয়ে লাগালে খুব ভালো হয়, ব্রাশ দিয়ে লাগাতে গেলে না
বড্ড চুল উঠে যাচ্ছে। দূর হাত দিয়ে লাগাই তো বলে পুরো মাথাটাতে একদম লেপে লেপে লাগিয়ে নিয়ে তারপরে তো আজকে কতগুলো সোয়েটার কেচেছি কি বলবো। কারণ এবারে তো তুলতে হবে, কারণ তো শীত তো চলে গেছে, এবার তো আর শীত নেই। এবার খালি সকালের দিকটা হালকা শীত লাগছে বলে একটা হালকা চাদর একটা হালকা সোয়েটার রেখে দিয়েছি, তনুকেও তাই রেখে দিয়েছি। বাকিগুলো এবারে আস্তে আস্তে সব কেচে কেচে তুলতে হবে যেন। এই মোটা মোটাগুলো আর পরা যাবে না, এগুলো কেচে পাট করে একদম গুছিয়ে আলমারিতে পুড়ে রেখে দেবো। এবার কী বলতো, এই কম্বলটা এখন কিছুদিন থাকবে, কারণ কম্বলগুলো তো এখন করা যাবে না, তোলা যাবে না, কারণ কম্বলগুলো গায়ে দিতে লাগছে, রাতের দিকে একটু ঠান্ডা লাগে আর ভোরের দিকে একটু ঠান্ডা লাগে। আর আজকে দেখো না ছাদটা পুরো ফাঁকা, কালকে এসেছিলাম যখন তখন ছাদটা না ভর্তি ছিল। হচ্ছে খেলা হচ্ছে, আর আমার এই দেখো কত কাজে কেটেছি, এখনো কিছু বাকি আছে, সেগুলোকে কাচতে হবে, আজকাল নয়। এবার নিচে চাই, নিচে অনেক কাজ আছে। মাথায় হেনা হলো, কাচাকুচিগুলো হয়ে গেল, এখন শুকনো করতে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো চলো, ছাদে প্রচণ্ড রোদ্দুর, মানে বলার মতো না। আজকে আবার আমি দড়ি নিয়ে এসেছিলাম জানো তো, আজকে আর দড়িটা খাটাতে হয়নি, কালকে একটু শুকনো করতে দেওয়ার জায়গা পাইনি, যে নাকি দড়ি নিয়ে এসেছিলাম। জলটা ফেলে বালতিটা নিয়ে নিচের দিকে যাই। আজকে এটা দিয়ে ঘর মুছবে জানো, এটা কালকে সেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এত সুন্দর গন্ধ কি বলবো। মানে এটা দিয়ে ঘর মুছলে বেশ ঘরটা পরিষ্কার থাকছে জানো তো। এটা কোনো ব্র্যান্ডেড না, এটা ফ্লিপকার্টের ব্র্যান্ডেড। মানে আমরা যেমন লাইজল ইউজ করি, ধরো নিমাইল ইউজ করি, হ্যাঁ এইটা কিন্তু ওই রকম কিছু না, এটা ফ্লিপকার্টেরই। তবে খুব সুন্দর, মেঝেটা এত ভালো পরিষ্কার হচ্ছে কি বলবো, বেশ ভালো লাগছে। আর গন্ধটাও খুব সুন্দর, ঘরে যেন একটা আলাদাই মানে সেন্স আছে। এবার তো গ্রীষ্মকাল আসছে, মাছি ফাছি এটা ওটার উৎপাত হবে, তো এইটা দিয়ে মুছলে বেশ ঘরটা পরিষ্কার থাকবে জানো তো। এনা করে তো শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে অত কেচে দিয়ে এসেছি। আবার এখন গেলাম ছাদে চান টান করে, জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম, দিয়ে চুলটা এখন হালকা শুকনো হয়ে গেছে। পুজো করলাম, এসে এসে পুজো করে এখন খেতে বসে গেছি। তনু আবার আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খায় না, ওর আবার আজকে ঝালটা ভালো লাগছে, কখন যে কি ভালো লাগে বোঝা যায় না। আজকে বলছে মাছের মাথা দিয়ে আবার বাঁধাকপির তরকারিটা, কারণ আসতে গন্ধ লাগে। আর বলছি এ আবার কি, এই তো সেদিনকে দুপুরবেলা হলো খেলি। বলছে হ্যাঁ সেদিনকে খেয়েছি, আজকে আমার ভালো লাগে, যে মাছের ঝালটা দিয়ে ভালো লাগে। তো মাছের ঝালটা দিয়ে খেয়ে গেছে, ওর তো আবার খাওয়া মাছের অর্ধেক অংশ খায় আর অর্ধেক অংশ খায় না। ওটা কি হবে, নষ্ট করবো? আমি তুলে রাখ, ওটা আমি খেয়ে নেবো, ওর মধ্যে অতটা মাছ রয়েছে আর রয়েছে। মাছের কত দাম বলো তো। চলো বন্ধুরা খেয়ে নি, আমার আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে। কালকে একটা বাসি রুটি ছিল, ওইটা দিয়ে খেলাম বাঁধাকপির তরকারিটা, তার সাথে দুটো মুড়ি খেলাম। আজকে আর গোটা রান্না খাইনি, এটা দিয়েই খেয়েছি। তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়েছি। এখন আজকে না আমি আপ্পে বানাবো জানো তো, ওটা নিয়ে এসে রেখেছি, আপ্পেটা বানানো হয়নি। তো এখানে গাজরটাকে কুড়েছি, ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো, এগুলোকে কোচাবো। তনু ট্রেনে আসছে, তনু বলছে তাড়াতাড়ি তাহলে বানিয়ে ফেল, বানিয়ে ফেলবো। সুজি আর টক দইটাকে ভিজিয়ে রাখবো, তার আগে একটু চা খাই, কারণ আজকেও এসে চা খাবে না, কারণ আজকে ওদের অফিসে চা খেয়ে যাবে, চা খাবো না। ঠিক আছে তাহলে আমি একটু আগে চাটা করে খাই, খেয়ে তারপরে এগুলোকে কুচিয়ে এই যে সুজি বার করে গেছি, টক দই আছে ফ্রিজেতে, বার করবো। দিয়ে আজকে ইনো দেবো না, ইনো আগের বারে দিয়েছিলাম বলে এক বন্ধু বলছিলে ইনো দিয়েছো কেন, ইনো খাওয়া ভালো নয়, সেই জন্য ইনোটা দেবো না, খাওয়ার সোডা কিনে একটু বেকিং পাউডার দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো একটুখানি চাটাকে খাই, খেয়ে তারপরে যখন আপ্পেটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার। আপ্পেটা এই প্রথম বানাচ্ছি জানো। আপ্পের মধ্যে আজকে কিন্তু ওই ইনোটা দেবো না জানো। আগের বারে এক বন্ধু বলছিলে ইনো দিয়ে খাওয়াটা নাকি খুব ভালো নয়, শরীরের জন্য খুব খারাপ। তো এখানে পেঁয়াজ, গাজর, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব দিয়েছি, আর ওর মধ্যে একটু টক দই দিলাম, সামান্য একটু নুন দিলাম, এখানে একটু তোমার ওই বেকিং পাউডার, কে যে পাউডারটা দেয় ওই পাউডারটা দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো জানো। মিশিয়ে নিয়ে একদম পাতলা করবো না, যেমন তোমার করি না ইডলি করি সেরকমই ব্যাটারটা হবে জানো। খুব ভালো খেতে হয়েছিল গো। আর এই দেখো আপ্পে প্যানটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এটা এখানে দিয়ে দিতে হবে। তবে একটা কী জিনিস বলো তো, আপ্পে প্যানটা না একটুখানি তেল ব্রাশ করে নিয়ে হালকা গরম করে এটা দিয়ে, কিংবা এটা দেওয়ার পরে একটু হালকা গরম হয়ে গেলেই বন্ধ করে দিলেই হয়ে যাবে জানো তো। খুব বেশি সময় লাগছে না গো, ঝট করে হয়ে যাচ্ছে। আর কি ভালো হয়েছে জানো, টুকটুক করে বেশ উঠেও যাচ্ছে জানো। আমার তো বেশ মজা লেগেছে জানো, খেতে এত সুন্দর হচ্ছে, ভেতরটা এত স্পঞ্জি হয়েছে। আর এই করতে করতেই তনু চলে এসেছে, এরপরে যে তুলে খেতে বসে দেখাবো সেটা আর দেখানো হয়নি। রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, আপ্পেটা যে দেখাবো একটু ভেঙে কেমন খেতে হয়েছে কি সেই শুরু হয়ে গেছে। গেটে ঢুকতেই ঢুকেই বলছে কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগছে। আমি যে কোথা থেকে আঁচটা গন্ধ পেলি? তো
তুমি কি এর মধ্যে ডিম দিয়েছো নাকি, এরমভাবে দেখা হলো। আচ্ছা, দেখার পর হাতটা ধোয়া নেই, পাটা ধোয়া নেই, বলছে আমাকে একটু জোয়ান দিয়ে দাও, আমাকে একটু জোয়ান দিয়ে। এবার মাথাটা না আমার একদম গরম হয়ে গেছে। আমি বলছি তুই এই সবে এলি, এসে হাত পা ধুলি না, ঢুকতে শুরু হয়ে গেল জোয়ান দিয়ে দাও, জোয়ান দিয়ে দাও, এই আস্তে গন্ধ বলছি কেন তো এরকম হচ্ছে। আমি বলছি তুই সকাল থেকে করছিস, তুই সেদিনকে বাঁধাকপিটা রেগুলার মাছের মাথা দিয়ে করলে তুই ভালোবাসিস খেতে, তুই খাস, আজকে সকালবেলা বলি আঁচটে গন্ধ ছাড়ছে। ওটা কোথা থেকে আঁচটাটা গন্ধ ছাড়লো? হ্যাঁ, ওর মধ্যে ঘি দেওয়া আছে, গরম মশলা, ধনে পাতা সব দেওয়া আছে, ওর মধ্যে আঁচটা গন্ধ কী করে হবে? বলছি কি জানি আজকে স্যারও যখন ঢুকছিল, স্যারের গা থেকেও যেন মনে হচ্ছে না গন্ধ বেরোচ্ছে। আমি বলছি এ আবার কি? বলছি আসল কথা কী বলতো, আমি বলছি তুই চান করিস নিস তো, তোর গা দিয়েই গন্ধ বেরোচ্ছে, ওই জন্য তুই সবার গায়ে গন্ধ খুঁজছিস। বলছে না আমি চান তো করলাম দুদিন, ছুটি ছিল যখন, আমি তো আজকে সকালে চান করি, যে কাল থেকে চান টান করে পরিষ্কার হয়ে যাবি, তোর গা দিয়েই গন্ধ বেরোচ্ছে। এখন বলতে চুপ করে গেছে। আর খুব চেঁচিয়েছি তো আমি, আর খুব চেঁচামেচি করলে কী বলতো মাথাটা না গরম হয়ে যায়, তখন আর মনে হয় না যে ভিডিওটা আমি অন করে দেখাই যেন, তখন আর ওই জন্য ভিডিওটা অন করিনি। ওকে আপ্পেটা দিলাম, খেলো, আর আলু তরকারি করেছিলাম ওটা দিয়ে মুড়ি খেলো, আমিও তাই খেলাম, আপ্পে খেলাম একটু সস দিয়ে, আর আলু তরকারি দিয়ে মুড়ি খেলাম, খেয়ে আর এখন বসে বসে এডিট করছিলাম, ওই জন্য এটা পরে আছি চশমাটা। আর এই চুলটা দেখো না, সকালবেলা শ্যাম্পু করেছিলাম শুকিয়ে গেছে, কিন্তু এই গোড়ার কাজটা দেখি হাত দিয়ে এমন একটা হালকা ভিজে ভিজে লাগছে, ওই জন্য বলি না একটু হাত দিয়ে এরম করতে করতে বরঞ্চ এডিটটা করতে থাকি, হালকা হালকা মানে হয়ে যাবে, এত ভিজে ভিজে ভাবটা থাকবে না। কি জানি শুকনো চুল কিন্তু অথচ ভিজে ভিজে লাগছে। তো যাই হোক, এবার থেকে আমি ওই দোকান থেকে না, এখান থেকেই অর্ডার করে দেবো, বেশ দামে কমই হলো, 5 টাকা কম হলেই বা বলো অনেকটাই তো কম। দোকানে গেলে সেই 70 টাকা 75 টাকা নেয়, আর এখান থেকে নিল 65 টাকা, আমার তো লাভই হলো। ওই জন্য আর দোকান থেকে করবো না, এবারে অনলাইন থেকেই অর্ডার করবো। এমনিতে আমি সমস্ত প্রোডাক্টই অনলাইনেই অর্ডার করি, দোকান থেকে কমই কিনি, কিন্তু এবারে ওই ক্যাসেটের এটাও আমি অনলাইনেই অর্ডার করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে তো আর কোনো কিছু কাজকর্ম নেই, রান্নাঘরে সমস্ত পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে বাসন টাসন মেজে চলে এসেছি, আর এখন এই কম্বল চাপা দিয়ে বসে বসে এখন এডিট করছি, করতে করতে এডিটটা কমপ্লিট হয়ে গেলে শুয়ে পড়বো, নাহলে যদি না কমপ্লিট হয় শুয়ে পড়বো, কালকে সকালবেলা হবে, আমার তো এখন আর বেরোনো কোথাও নেই। তো চলো এখন রাখি, আবার নেক্সট ভিডিওতে দেখাবে, টাটা।